أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين وقال الله تعالى إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين وقال الله تعالى ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিগণ, আজকের আলোচনায় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া। কি বলা হয়? আবুল আম্বিয়া, নবীগণের পিতা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিলেন, ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের থেকে ইয়াকুব আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলের যত নবী আছে ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আর ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের শেষ নবী হতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বংশে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। আর সেটা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল ছিল। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন তার বংশে যেন এমন একজন নবী আসে যিনি মানুষকে দ্বীন শিক্ষা দিবেন। সর্বশ্রেষ্ঠ প্রিয় নবী হতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সেই বংশেই কি করেছেন? জন্মগ্রহণ করেছিলেন। সম্মানিত মুসল্লিগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন, তার জাতির লোকেরা ছিল বিভ্রান্ত, মূর্তি পূজারী, তারকা পূজারী। জাতীয়ভাবে মূর্তি পূজা করা হতো। দেশের প্রধান ধর্ম ছিল কি? মূর্তি পূজা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই সমাজে আগমন করেছিলেন, যেই সময় পৃথিবীতে এসেছিলেন, তার জাতির লোকেরা মূর্তি পূজা করত এবং জাতীয়ভাবে সেটা কি করত? উদযাপন করত। কিছু কিছু লোক তারকা পূজা করত, বিভিন্ন নক্ষত্র, গ্রহ নক্ষত্রের পূজা করত। মুসলিম বলতে কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একমাত্র আপোষহীন ব্যক্তিত্ব, যিনি তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? তাওহীদের পক্ষে ছিলেন, শিরকের বিরুদ্ধে ছিলেন। তিনি আপোষহীন ছিলেন, কারোর সাথে আপোষ করেন নাই। আপোষ করেছেন? আপোষ করেন নাই। আর ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকও ছিলেন না, যদিও তৎকালীন সমাজে কি ছিল? শিরকের প্রচলন ছিল।
জাতীয় ইবাদত ছিল মূর্তি পূজা। বর্তমানে আমাদের জাতীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার সাথে পহেলা বৈশাখকে জাতীয় ইবাদত বানানোর চেষ্টা করা হচ্ছে না? পহেলা বৈশাখ ওই মূর্তি পূজারই সংস্করণ। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান এবং তাওহীদি চেতনা যদি আজকের দিনে থাকতো, তাহলে সমাজে শিরক বিদআত কি উৎখাত হয়ে যেত। আজকে মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে ভালোবাসে, কিন্তু ইব্রাহিমের যে তাওহীদি চেতনা সেটা নাই। আছে? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যে কুরবানি প্রচলন করেছিলেন, সেই কুরবানির গোশত আমরা খাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেই ত্যাগ স্বীকার করেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই ত্যাগ, সেই উৎসর্গ কি আমাদের মধ্যে আছে? নাই। আমরা কিন্তু গরু খাই। অথচ আল্লাহর নির্দেশ পালনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় সন্তানকে বলছেন যে আমি তোমাকে জবাই করব, তোমার মতামত কি? আজকের দিনে আমরা যদি আমাদের সন্তানদেরকে বলি জবাইয়ের দরকার নাই, যে একটা মসজিদ করা হবে, একটা তাওহীদি মারকাজ করা হবে, সেখানে কিছু টাকা পয়সা দান করো, কেউ দান করতে আগ্রহী হয় না। অথচ ইসমাইল আলাইহিস সালামের ত্যাগের বিনিময়ে আমরা কুরবানি পেয়েছি। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করেছেন, বাইতুল্লাহ তৈরি করেন নাই? বাইতুল্লাহতে আমরা হজ করি, এটা কার আদর্শ? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম এবং ইসমাইল দুজনে মিলে কি করছেন? বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাই ছিল পরীক্ষার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলো বিষয়ে পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। ওয়ালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন যে আমি তোমাকে বিশ্ববাসীর জন্য ইমাম বানাবো, নেতা বানাবো। বিশ্ববাসীর নেতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। উম্মতে মুসলিমার পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আর মাতা হচ্ছেন মা হাজেরা। মাতাকে মা হাজেরা। সম্মানিত দিনী ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, সেটাকে সমাজে বাস্তবায়ন করতে পারলে ইসমাইল আলাইহিস সালামের যে ত্যাগ, এগুলো যদি ধরে রাখা যায় বা পালন করা যায়, তাহলে আবারও আগুন ফুলবাগান হয়ে যাবে আমাদের জন্য। জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দলিলে পারে নাই, শেষ পর্যন্ত বলছে আমাদের বাপদাদারকে দেখছি এগুলো করতে। মূর্তি পূজার বিরুদ্ধে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কথা বললেন, যুক্তিতে যখন পারল না, দলিলে যখন পারল না, তখন বলতে লাগলো যে আমাদের পূর্বপুরুষদেরকে এগুলো ইবাদত করতে দেখছি, এই মূর্তি পূজা করতে আমরা দেখেছি। জাহেলদের প্রধান যুক্তি হচ্ছে দলিলে যখন পারবে না তখন বলবে আমাদের বড় হুজুররা কি কম জানে নাকি, আমাদের পীর সাহেবরা কি কম জানে, অমুক বড় হুজুর কি কম জানে, এটা বলবে। দুই নম্বর হচ্ছে এই, যখন কোনো দিক দিয়ে আপনার সাথে পেরে উঠবে না, দলিলে কুলাবে না, তখন কি ব্যবহার করবে? লাঠি ব্যবহার করবে। মসজিদ ভাঙছে না? মসজিদ ভাঙচুর করছে, তো মসজিদে কি ইবাদত হয় না? কয়েকদিন আগে তো ভাঙছে। কি অপরাধ তাদের? আমার ইবাদত আমি করব, তোমার সমস্যা কোথায়? এদেশে হিন্দুরা যদি নির্বিঘ্নে তাদের ইবাদত করতে পারে, তাদের ধর্ম মেনে চলতে পারে, তাহলে আহলে হাদিসরা কেন পারবে না? মসজিদ ভাঙার জন্য চেতনা ফিরে আসে, কিন্তু শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে আপনার চেতনা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া সেই কুরবানি থেকে কুরবানির গোশত খান, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কেন কুরবানি করলেন, কেন ইসমাইল জীবন দিলেন, সে বিষয়ে আমাদের কোনো খবর নেই। আমরা
দুরুদে ইব্রাহিম পাঠ করি না? কেন দুরুদে মুহাম্মদি কই? হ্যাঁ, দুরুদে মুহাম্মদি দুরুদে ইব্রাহিম একই বংশে তারা কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে মনে রাখার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে বাস্তবায়নের জন্য, এই ত্যাগকে মনে রাখার জন্য এই কুরবানিকে পরবর্তী যুগে কি করা হয়েছে? বিধিবদ্ধ করা হয়েছে। হজের অধিকাংশ আমল ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। শিশুপুত্র ইসমাইল কয়েকদিন আগে ভূমিষ্ঠ হয়েছেন। আল্লাহ নির্দেশ দিলেন তাকে কোথায়? নির্বাসন দাও। এই কাবা গৃহের পাশে কি করা হলো? নির্বাসন করা হলো, যেখানে আজকে তো বহু মানুষ সেখানে আছে। তখন কি মানুষ ছিল? মানুষের কোনো বসবাস ছিল না। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজরাকে সেখানে নির্বাচন দিলেন এবং ছোট শিশু পুত্রকে সহ সেখানে দিয়ে আসলেন। পরবর্তীতে সেখানে জমজম কূপের আবিষ্কার হলো। জমজম কূপের আবিষ্কার সেখানে হলো। তারপরে আস্তে আস্তে বস্তি বাড়িঘর হতে লাগলো। দূর দূরান্ত থেকে সেখানে মানুষ আসতে থাকলো। কাবা গৃহ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম পরবর্তীতে নির্মাণ করলেন। আজকে সেখানে হজ হচ্ছে। হাজরা যখন পানি শেষ হয়ে গেল, সংগৃহীত পানি যে ছিল সেটা যখন শেষ হয়ে গেল, তখন তিনি সাফা মারোয়া দৌড়দৌড়ি করলেন পানির জন্য। শিশু বাচ্চার জীবন ছটফট করছে, এখনই মরে যাবে, পানির কোনো ব্যবস্থা নাই। একবার সাফা পাহাড়ে যান, আরেকবার মারোয়া পাহাড়ে যান। হাজী সাহেবরা যে সাই করেন, এই সাই সেই সাই। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের বহু আদর্শ উম্মতে মুহাম্মদীর এই সময়েও, শেষ নবীর সময়ে এগুলো কি করা আছে? বিধিবদ্ধ করা আছে। সম্মানিত দিনী ভাইয়েরা, শুধু গোস্ত খাওয়ার বেলায় নেয়, হজ করার সময় নেয়, সর্বক্ষেত্রে ইব্রাহিমের আদর্শ আমাদেরকে কী করতে হবে? মেনে চলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল, আগুন কি তার দু একটা পশম পুড়তে পেরেছিল? আগুনে নিক্ষেপ করে নাই। দলিলে যখন পারে নাই, তখন কি করছে? আগুনে নিক্ষেপ করছে। যে মূর্তিগুলোর কোনো একটা ব্যবস্থা যদি করতে হয়, তাহলে ইব্রাহিমকে আগুনে পুড়ে মারো। আল্লাহ কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি ইব্রাহিমের উপরে এয়ার কন্ডিশন হয়ে যাও। তো সেই ঈমান কোথায়? সেই ত্যাগ কোথায়? ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যাবেন, আল্লাহর উদ্দেশ্যে কি কুরবানি হয়ে যাওয়া ছিল? এই কুরবানির ছিল একটা বিরাট পরীক্ষা। এই পরীক্ষায় তিনি কি করলেন? উত্তীর্ণ হলেন। সম্মানিত দিনী ভাইয়ারা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম লগ্ন থেকেই তিনি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং প্রতিটি পরীক্ষাতেই তিনি কি করেছেন? সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। কি কারণে হয়েছেন? আপোষহীন তাওহীদি চেতনা এবং শিরকের বিরুদ্ধে তিনি আপোষহীন ছিলেন। এক আল্লাহর হুকুম তিনি মেনে চলেছিলেন। এই কারণে তিনি বিজয়ী হয়েছিলেন। আজকের দিনে যদি ইব্রাহিমী চেতনা, ইব্রাহিমী আদর্শ, ইব্রাহিমী ত্যাগ আমরা আমাদের সমাজে, আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। অন্যথায় মিছিল করে, মিটিং করে, ইয়া রাসূলুল্লাহর গান গেয়ে কি হবে না? ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আবার কবর মাজারে দরগা দুর্গা দৌড়াদৌড়ি করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন সালাতে আদায় করে, আবার বিভিন্ন মাজারও মানুষ দৌড়ায় না? এটা কি ইব্রাহিমের আদর্শ? ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি ভাঙার জন্য আসেন নাই? আর আজকে মূর্তি গড়ার জন্য চেষ্টা করা হচ্ছে। পহেলা বৈশাখ তার মধ্যে একটা, কবর মাজার তার মধ্যে আর একটা। বুঝতে পারছেন? ইব্রাহিমের চেতনা আমাদের মাঝে নাই। কবর পূজা কেন হবে? মাজার পূজা কেন হবে? চাইবো তো আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন কোনো প্রয়োজন হবে চাইবে কার কাছে? আল্লাহর কাছে। কবর মাজার কেন? ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায় তখন তো তার আমল করার সুযোগ আর থাকে না। আপনি যদি তার জন্য দোয়া করেন, সে পাবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা করলে সে পাবে, তাই না?
তার তো দেওয়ার কোনো ক্ষমতা নাই, আছে নাকি? যদি দিতেই পারতেন তাহলে নবী রাসূলরা দিতে পারতেন। কই, নবী রাসূলদের তো এইভাবে পূজা করা হয় না, ওখানে তো এইভাবে চাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? সাহাবীদের কোনো কবরে কি এই ধরনের মাজার আছে? সেখানে কি চাওয়ার কোনো সুযোগ আছে? এটা ইব্রাহিমের আদর্শ নয় যেটা আমরা করছি। সালাতে দুরুদ পড়ছি ঠিকই, দুরুদে ইব্রাহিম। কুরবানির সময় কুরবানি করছি, হজের সময় হজ করছি, কিন্তু ইব্রাহিমের যে ত্যাগ, ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ, যে আদর্শ, সেটা আমাদের মাঝে নেই। অথচ মুসলমান নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মুখে বলি, কিন্তু বাস্তবে পিতার কোনো আদর্শ আমাদের মাঝে নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 200 বছর জীবিত ছিলেন। তার সারা জীবনে স্ত্রী এবং ভাতিজা লূত আলাইহিস সালাম ছাড়া আর কেউ মুসলমান হয় নাই। স্ত্রী সারা এবং হাজেরা আর ভাতিজা লূত আলাইহিস সালাম ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করেনি। বুঝতে পারছেন? 200 বছরের জীবন। তিনি কি ব্যর্থ ছিলেন? আমরা যারা সংখ্যালঘু, বাহিরে থেকে যারা সহি যে বিশুদ্ধ যে দিন গ্রহণ করেন, সালাফি আকীদা বলেন, আহলে হাদিস আকীদা বলেন, যেটা আপনারা গ্রহণ করেন, আপনাদের অনেক কষ্ট হয়। আপনারা সংখ্যায় এত কম, অধৈর্য হওয়ার কোনো সুযোগ নাই। আছে? ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর জীবিত ছিলেন। এত বড় নবী, যার কথা পবিত্র কোরআনের 204টা আয়াতে বলা হয়েছে। দুরুদে ইব্রাহিমে পড়া হয়, হজের সাথে সংশ্লিষ্ট, কুরবানির সাথে সংশ্লিষ্ট এত বড় নবী, কিন্তু 2 স্ত্রী আর ভাতিজা লূত ছাড়া কেউ ইসলাম গ্রহণ করেনি। কারণ তার ওহী বিধানটা তখন সমাজের লোকেরা বুঝত না। পুরা সমাজ ছিল মূর্তি পূজারী। পিতা আজর, সে ছিল রাষ্ট্রের প্রধান পুরোহিত, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতাকে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন, সে দাওয়াত গ্রহণ করে নাই। কারণ তার যে ক্ষমতা, তার যে পাওয়ার, তার যে সম্মান, সবগুলো চলে যাবে। এই অহংকারের কারণে, ক্ষমতার মোহে, এই দাম্ভিকতার কারণে সে কি করে নাই? ইসলাম গ্রহণ করতে পারে নাই। আজকের দিনেও যারা ক্ষমতাশালী ব্যক্তি, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, তাদের নিকট যখন বিশুদ্ধ দিন আপনি বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো দাওয়াত নিয়ে যাবেন, তখন তারা সঠিক জিনিসটা বুঝলেও গ্রহণ করতে পারবে না, যদি না আল্লাহ তাকে হেদায়েত দেন। যদি না তাকে আল্লাহ হেদায়েত দেন, তার পক্ষে এই দিন গ্রহণ করা সম্ভব নয়। কারণ নেতৃত্ব ছেড়ে দিতে হবে, কর্তৃত্ব ছেড়ে দিতে হবে, ইমামতি ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যত ধরনের পাওয়ার আছে, সম্মান সব ধুলাই মিশে যাবে। আপনি যত বড় পীর সাহেব হন, আহলে হাদিসের পক্ষে যখন কথা বলবেন, পরের দিনে একটা মুরিদও থাকবে না, 1টা টাকাও আপনার কবরে মাজারে দান করবে না। করবে? এই ত্যাগ স্বীকার করার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা করেন, সবগুলো পরীক্ষায় তিনি কি করেছিলেন? পাশ করে যান। আর ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই মুশরিক ছিলেন না, শিরকের সাথে কখনো আপোষ করেন নাই। আজকে মুসলমান মসজিদও আসে, মাজারেও যায়, মসজিদও আসে, মাজারেও যায়, আল্লাহর কাছেও চায়, মাজারেও চায়, পীরের কাছে চায়, মরা মানুষের কাছে চায়। এটা কি ইব্রাহিমের আদর্শ? হ্যাঁ, এটা ইব্রাহিমের আদর্শ? দুরুদ ইব্রাহিম ওখানে পড়েন, এই ইব্রাহিমের আদর্শ কোথায় আমাদের মাঝে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর আপনার প্রতি ওহী করছি যে ইব্রাহিমের দিন অনুসরণ করুন। কার দিন অনুসরণ করতে বলেছেন? কাকে বলছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ইব্রাহিমের আদর্শের দিনের অনুসরণ আপনি করুন। ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি কখনোই কি ছিলেন না? মুশরিক ছিলেন না। সম্মানিত দিনী ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হইলেন, বড় হওয়ার পরে তার সম্প্রদায়ের কাছে গেলেন,
তাওহীদের দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত নিয়ে গেলেন? প্রথম দাওয়াত কিসের? প্রথম দাওয়াত কিসের হবে? তাওহীদের। এক আল্লাহর ইবাদত করার জন্য প্রথম দাওয়াত দিতে হবে। ইফরাদুল্লাহে বিল ইবাদা, যে কোনো ইবাদত সেটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। যে কোনো ইবাদত কার জন্য করতে হবে? এককভাবে এক আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, আর এককভাবে আনুগত্য করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হয়ে তার সম্প্রদায়কে তাওহীদের দাওয়াত দিতে গেলেন। তিনি বললেন, ইয ক্বালা লিকাওমিহি উবুদুল্লাহ ওয়াত্তাকুহু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো। কার ইবাদত করো? এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো। যালিকুম খায়রুল লাকুম, আর এটাই হবে তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ আওসানান, তারা আল্লাহকে বাদ দিয়ে কার ইবাদত করত? আওসান, মূর্তি পূজা করত। ওয়া তাখলুকুনা ইফকান, এবং তারা মিথ্যা আবিষ্কার করেছিল, মিথ্যা সৃষ্টি করেছিল। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তারা তোমাদের রিজিকের মালিক নয়। তারা তোমাদের রিজিকের মালিক কে? পীরের কাছে দৌড়ান কেন? চাকরির জন্য, বিপদ মুসিবতের জন্য দৌড়ায় না? কবর মাজারে কেন দৌড়ান? এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমাদের রিজিকের মালিক তারা নয়। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, বরং মহান আল্লাহর কাছে তোমরা রিজিক অনুসন্ধান করো, রিজিক তালাশ করো। কার কাছে? রিজিক বলতে শুধু খাওয়া না, দুনিয়ার যা চাওয়া পাওয়া আছে সব রিজিকের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? দুনিয়ার যা চাওয়া পাওয়া সব কিছু কি রিজিকের অন্তর্ভুক্ত। আপনার সুস্থ থাকাটাও রিজিকের অন্তর্ভুক্ত, আপনার চাকরি বাকরি পাওয়াটাও রিজিকের অন্তর্ভুক্ত, সমাজে ভালো অবস্থানে থাকা এটাও রিজিকের অন্তর্ভুক্ত। এই রিজিক চাইতে হবে কার কাছে? এক আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াবুদুহু, এবং তারই ইবাদত করো। ওয়াশকুরু, এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়াশকুরু লাহু ওয়া ইলাইহি তুরজাউন, কেননা তার কাছেই তোমাদেরকে কি করতে হবে? ফিরে যেতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? সেখানে কারোর কিছু করার ক্ষমতা আছে? তাহলে কেন আমরা তাদের কাছে দৌড়াচ্ছি? কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, জাতিকে তিনি এইভাবে দাওয়াত দিচ্ছেন। প্রথমেই কিসের দাওয়াত দিচ্ছেন? এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিচ্ছেন। পরবর্তীতে তিনি তার পিতাকেও দাওয়াত দিচ্ছেন। সেজন্য আগে ঘরে দাওয়াত দিতে হইব। কোথায়? আগে ঘর ঠিক করতে হবে। ও আংজির আশিরাতাকাল আকরাবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে আগে দাওয়াত দাও, ঘরের লোকদেরকে আগে কি করো? ঠিক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসকালা লি আবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আব্বু, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়া। সমাজের লোকেরা কিসের পূজা করত? মূর্তি পূজা করত। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিচ্ছেন। এরপরে মূর্তি পূজার অসারতা তাদেরকে বুঝাচ্ছেন। কিভাবে দেখেন, তিনি বলছেন, তার পিতাকে বলছেন, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, আব্বু আপনি কেন এগুলোর ইবাদত করেন যেগুলো কানে শোনে না? কানে শুনে? মূর্তিগুলো কানে শুনে? তো এগুলো বানায়, নিজেরা হাতে বানায়, আবার নিজেরাই পূজা করে, নিজেরাই কান্না করে, নিজেরাই ভাঙচুর করে। তো এটার কি করার ক্ষমতা আছে বলেন তো? এই মূর্তি পূজা করা আর কবর পূজা করা একই রকম ইবাদত। কবরে সাহায্য চাওয়া আর ওই মূর্তিগুলো বানায় সাহায্য চাওয়া একই ইবাদত, একই পর্যায়ের ইমানদারেরা। বুঝতে পারছেন? কবর এবং মাজার পূজার ইমানদার আর ওই মূর্তি বানায়া
যে পূজা করে এই দুইজন সমান ইমানদার, এটা মনে রাখবেন, কোনো পার্থক্য এদের মধ্যে নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলছেন, আব্বু আপনি কেন এগুলোর পূজা করছেন? মা লা ইয়াসমাউ, যে কানে শোনে না, ওয়ালা ইয়াবসুরু, চোখেও দেখে না, কানেও শোনে না, চোখেও দেখে না, কিন্তু আপনি কেন এদের ইবাদত করেন? ওয়ালা ইউগনি আংকা সাইয়া, যে আপনার কোনো কাজে লাগে না। কোনো কাজে লাগে এগুলো? কোনো কাজে লাগে? ইয়া আবাতি ইন্নী কাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, হে আব্বু আমার কাছে যে জ্ঞান আসছে আপনার কাছে ওই জ্ঞান আসে নাই। আমার কাছে যে জ্ঞান আসছে আপনার কাছে ওই জ্ঞান আসে নাই। ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়া, তাহলে আপনি আমার কথা শুনুন, আমার আনুগত্য করুন, আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ দেখাবো। কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই ভাষায় দাওয়াত দিচ্ছেন আমাদেরকে ওই ভাষায় দাওয়াতি কাজ করতে হবে। এইভাবে তাওহীদের দাওয়াত আগে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলছেন, মূর্তি পূজার যে অসারতা তিনি তুলে ধরছেন, চোখে দেখে না, কানে শুনে না, কোনো কাজে লাগে না, তারপরও আপনি কেন এগুলোর পূজা করছেন? এরপরে বলছেন, ইয়া আবাতি লা তা'বুদি শাইতানা ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া, আব্বু আপনি শয়তানের পূজা করেন না, শয়তানের পূজা আপনি করবেন না। ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া, কেননা এই শয়তান হচ্ছে দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিনের পরম শত্রু। শয়তান কার শত্রু? ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়া মাসাকা আযাবু মিনার রহমান, হে পিতা আমি আশঙ্কা করছি, আইয়া মাসাকা আযাবু মিনার রহমান, দয়াময়ের এক আযাব আপনাকে স্পর্শ করবে। আযাবের ভয় দেখাচ্ছেন, আযাবের ভয় দেখাচ্ছেন। মূর্তি পূজা করলে আযাব হবে না? শিরক না? শিরিক করলে কি হবে? আযাব হবে না? পিতাকে বলছেন আপনাকে একটা আযাব কি করবে? স্পর্শ করবে, আপনি শয়তানের পূজা করেন না। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, তাহলে শয়তান আপনার বন্ধু হয়ে যাবে। আর শয়তান বন্ধু হলে তো জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই, পরকালে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত দিনী ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছিলেন পিতাকে, কিন্তু পিতাকে মেনেছিলেন? পিতা কি ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত শুনেছিলেন? পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াত গ্রহণ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমার এই যে উপাস্য, আমার যেই ইলাহ, এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? ওরা ইলাহ বলছে, মূর্তিগুলোকে নিজেদের ইলাহ বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিমকে বলছেন যে তুমি কি আমরার যে ইলাহ আছে, আমার যে ইলাহ আছে, উপাস্য আছে, এগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিমকে বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন। এরপরে বলছে, লাইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, লাইন তাম লাম তানতাহি লা আরজুমান্নাকা, যদি তুমি তোমার এই কথা থেকে বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব। কে বলছে? কে বলছে? আজকে মসজিদ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, তাই না? আর ওই যুগে কি করছে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব যদি তোমার এই তাওহীদের দাওয়াত বন্ধ না করো। ওয়াহজুরনি মালিয়া, তাড়াতাড়ি আমার কাছ থেকে দূরে সরে যাও, তাড়াতাড়ি আমার কাছ থেকে কি করো? দূরে সরে যাও। পিতা সন্তানকে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিরুপায় হয়ে তিনি বললেন, ক্বালা সালামুন আলাইক, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি হোক। গালি দিছেন? পিতাকে গালি দিছেন? কি বলছেন? সালামুন আলাইকা। এরপরও দোয়া করছেন যে আপনার উপর শান্তি হোক। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা চাইব। কার কাছে ক্ষমা চাইব? ইন্নাহু কানা বিহাফিয়া, হ্যাঁ, তিনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা বলছেন এই আয়াতে, তাই না? পরবর্তীতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন মুশরিকদের জন্য ক্ষমা চাইতে। মুশরিকদের জন্য ক্ষমা চাইতে কি করছেন? নিষেধ করে দিয়েছেন। এরপরে আর মুশরিকদের জন্য দোয়া করার কোনো সুযোগ নেই।
ইব্রাহিম আলাইহিস সালাম আপসহীন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, পিতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? ভয় পায় নাই। তিনি কি বলছেন? ওয়া আতাজিলুকুম মা তাদুনা মিন দুনিল্লাহ, ওয়া আতাজিলুকুম, আমি তোমাদেরকে পরিত্যাগ করলাম, ওয়া মা তাদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো এই সব আমি পরিত্যাগ করলাম। বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি তোমাদেরকে পরিত্যাগ করলাম এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো এই সবকে আমি কি করলাম? পরিত্যাগ করলাম। ওয়া আদু রব্বি, আমি আমার রবকে ডাকবো। হ্যাঁ, আসা আল্লাহ কুনা বেদুয়াই রব্বি শাকিয়া, আমি আশা করি আমার রবকে ডেকে আমি নিরাশ হব না। তিনি আপোষ করেন নাই, পিতার সাথে আপোষ করেন নাই। সম্মানিত দিনী ভাইয়েরা, এমনিভাবে দ্বিতীয় পর্যায়ে তিনি তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিতে থাকলেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তার পিতা এবং জাতিকে অন্য আয়াতে বললেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতি এবং সম্প্রদায়ের লোকদেরকে বললেন যে তোমরা কিসের ইবাদত করো, তোমরা কিসের ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামান, আমরা এই মূর্তিগুলোর পূজা করি, আমরা এই মূর্তিগুলোর ইবাদত করি। ফানাযালু লাহা আকিফিন, আর এগুলোই সারাদিন আঁকড়ে থাকি, এগুলো নিয়ে আমরা পড়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদুন, যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি শুনে? তাদেরকে যখন ডাকো তারা কি শুনে? এই কবর মাজারে যাও, সেখানে যে ডাকো বুজুর্গদেরকে, তারা কি জবাব দেয় তোমাদের কথা? জবাব দেয়, ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃতদেরকে তোমরা শোনাতে পারবে না। ওই কবর পূজা আর মূর্তি পূজা একই সিস্টেম। হাল ইয়াসমাউনাকুম ইয তাদুন, যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের ডাকে সাড়া দেয়? আও ইয়ানফাউনাকুম, অথবা তোমাদের কোনো উপকার করে কি? আও ইয়াজুরুন, অথবা তারা কি তোমাদের কোনো ক্ষতি করতে পারে? এই কথার জবাব আছে? এই কথার জবাব আছে? মূর্তিগুলো কানে শোনে কিনা, উপকার করে কিনা, ক্ষতি করে কিনা, এই প্রশ্ন যখন ইব্রাহিম আলাইহিস সালাম করলেন তখন তাদের কোনো জবাব ছিল না। তখন তারা বলছে, ক্বালু বাল ওয়াজাদনা আবা'ানা কাযালিকা ইয়াফালুন, আমরা আমাদের বাপদাদাদেরকে দেখছি এগুলোর পূজা করতে, আমরা আমাদের বাপদাদাদেরকে দেখছি এগুলোর পূজা করতে। আজকেও এই যুক্তিটাই দেয়, এই যুক্তি দেয় না? সমাজের লোকেরা এই যুক্তিটা দেয়। কোরআন হাদিসের কথা যখন আপনি বলবেন তখন বলবেন যে আমাদের আগের লোকেরা, আগের হুজুররা, আগের পীর সাহেবরা, আগের মৌলবী সাহেবরা কি কম বুঝদুনি? তোমরা এসে নিয়ে করতে। ইমাম আবু হানিফা কম বুঝতো? হ্যাঁ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ কম বুঝতেন সেই কথা আমরা বলছি না, কিন্তু মানুষের ভুল হওয়া সম্ভব। বিশুদ্ধ বিষয়টা পাওয়ার পরে সেটা মেনে নেওয়া হচ্ছে প্রকৃত মুমিনের দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, যখন তারা বলল যে আমরা বাপদাদাদেরকে দেখছি এগুলোর পূজা করতে, এজন্য আমরা করি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে বলছেন, পিতাকে বলছেন যে তোমরা কি ভেবে দেখেছো যেগুলোর পূজা তোমরা করো এবং তোমাদের পূর্ববর্তী লোকেরা যেগুলোর পূজা অর্চনা করছে এগুলোর বিষয়ে কি চিন্তা ভাবনা করছো? একটু ভাবছো? তারা তো আর ভাবে নাই, তারা আর ভাবার সুযোগও তাদের ছিল না, এই বুঝটা তাদের ছিল না। ওহির আলোকে জীবন গড়া এটা তাদের জানা ছিল না, এটা তাদের জ্ঞানের বাইরে ছিল, বরং সামনে যা ছিল সেগুলোর পূজা অর্চনাই তারা করত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফাইন্নাহুম আদুব্বুল লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক সারা সবাই আমার শত্রু। এরা কি শত্রু না? এই মুশরিকরা কি? সবাই আমার শত্রু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আমাদের কে সৃষ্টি করছেন? পথ দেখাবেন কে? হেদায়েত দানের মালিক কে? আল্লাযী খালাকানি, আমার সবাই আমার শত্রু একমাত্র আল্লাহ ছাড়া। তিনি কে? আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিনি, এবং তিনি আমাকে হেদায়েত দেবেন। ওয়াল্লাযী ইউতিমুনি, তিনি আমাকে আহার্য দিবেন। আমাদের আহার্য রিজিক দানের মালিক কে? খাবারের খাওয়ানোর মালিক কে?
ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাযী ইউতিমুনি, তিনি আমার রব, যিনি আমাকে খাবারের ব্যবস্থা করেন, ওয়ায়াসকিনি, যিনি আমাকে পানীয়র ব্যবস্থা করেন। তাহলে দরগা দুর্গায় মাজারে কবরে কেন দৌড়দৌড়ি করি আমরা? কেন? ইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আমাকে সুস্থতা দান করেন কে? যত বড় কঠিন রোগ হোক সেটা দেন কে? আল্লাহ। আবার দূর করেন কে? ডাক্তার ওসিলা নাকি? ডাক্তার ওসিলা। হ্যাঁ, ওষুধের ক্ষমতা নাই, ডাক্তারের ক্ষমতা নাই, ডাক্তারও মারা যায়, কিন্তু চূড়ান্ত পর্যায়ে আরোগ্যদানের মালিক কে? মহান রাব্বুল আলামিন। ওষুধ বিসুখ এটাও একটা পরীক্ষা। তাইলে আরোগ্যদানের মালিক কে? তাবিজ কবজ। আপনার তাবিজ দেন না? বাচ্চাদের গলায় এতগুলো তাবিজ দেয়, বিভিন্ন সুতা তাগা, বিভিন্ন মাজার কবরে যারা দেখেন যান দেখেন, এগুলো মানুষ ব্যবহার করে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ নয়, এটা মুসলমানদের আদর্শ নয়। অথচ আমরা বলি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো আদর্শ আমাদের মাঝে নেই। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহীনি, আর তিনি আমার রব, যিনি আমাকে মৃত্যুদান করবেন, সুম্মা ইউহীনি, এবং তিনিই আমাকে পুনরুজ্জীবিত করবেন। পুনর্জীবন দান করবেন না? করবেন। আল্লাযী আতমাওয়া আইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, আমি আশা করি পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভুল ত্রুটি আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। অনেক কথা সেখানে বলা আছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সাথে কি করেন নাই? আপোষ করেন নাই। এখানে বলা আছে যে আমি আমার পিতার জন্য ক্ষমা চাইব, তাই না? ক্ষমা চাইব। এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, যে বিচার দিনে আপনি আমাকে কি করবেন না? অপমান করবেন না। আল্লাহর কাছে দোয়া করছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে দাওয়াত দিলেন, তিনি দাওয়াত গ্রহণ করলেন না। করছেন? পরকালে কিন্তু দেখা হবে। পরকালে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতার কি হবে? সাক্ষাৎ হবে। তো সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, আপনি তো আমাকে পরকালে বেইজ্জতি করবেন না, অসম্মানিত লাঞ্ছিত করবেন না, কিন্তু আজকে আমার পিতা জাহান্নামী, এর সাথে অপমানের আর কি আছে? দেখেন, আমরা বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করি, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার পরেও তার মুশরিকের জন্য, তার পিতা শিরক করার কারণে, মুশরিক হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। কিয়ামতের দিন যখন দেখা হবে, ওয়ালা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরের চেহারা মলিন থাকবে। চেহারা কি থাকবে? মলিন থাকবে। ফায়াকুলু লাহু ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আলাম আকুল্লাকা লা তাসিনি, আমি কি আপনাকে বলে নাই আপনি আমার অবাধ্য হবেন না? বলছে না? বলছে ওখানে একটু আগে বলছে যে আপনি আমার অবাধ্য হবেন না, আপনি আমার অনুগত করেন, অনুসরণ করুন, হ্যাঁ, আমি আপনাকে সরল পথ দেখাবো। কিন্তু পিতা কি বলছে? পাথর মেরে তোমার মাথা আমি ভেঙে চুরমার করে দেবো, তাড়াতাড়ি এখান থেকে পালাও। ইব্রাহিম আলাইহিস সালাম আসসালামু আলাইকুম করে চলে আসলেন, তাই না? ওই দিন যখন দেখা হবে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবেন আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার অবাধ্য হবেন না? ফায়াকুলু আবুহু আল ইয়াউমা লা আসিকা, তখন পিতা বলবেন যে আজকে আমি আর তোমার অবাধ্য হব না, আজকে আমি আর তোমার অবাধ্য হব না। ফায়াকুলু ইব্রাহিম ইয়া রাব্বি ইন্নাকা ওয়াত্তানি আল্লাহ তুখজিনি ইয়াউমা ইউবাসুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন যে পরকালে বিচারের দিনে আপনি কি করবেন না? আমাকে লাঞ্ছিত করবেন না, আমাকে অপমানিত করবেন না। ফাআইয়ুক হিজিন আখজা মিন আবি আলা আবাদ, আজকে আমার পিতা আল্লাহর রহমত থেকে দূরে, এর চেয়ে অপমানের আর কি আছে? ফায়াকুলুল্লাহু তাআলা ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেবেন যে জান্নাত কাফেরের জন্য হারাম। জান্নাত কাফের মুশরিকের জন্য কি করা হয়েছে? হারাম করে দিয়েছি। সুম্মা ইউকালু ইব্রাহিম, সুম্মা ইউকালু ইয়া ইব্রাহিম মা তাহাতা রিজলাইকা ফায়ানজুরু ফাইজা হুয়া বিজিখিন মুলতাদিখিন ফায়ুখাযু বিকাওয়ামি ফায়ুলকা ফিন্নার,
রাওয়াহুল বুখারী। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান থেকে বাঁচানোর জন্য তার পিতার চেহারাটা একটা চতুষ্প জন্তুর আকারে হয়ে যাবে। কি হবে? মানুষের আকার আকৃতি আর থাকবে না, একটা চতুষ্প জন্তুর মতো হয়ে যাবে। তখন তার এই 4 পা ধরে জাহান্নামের মাঝখানে তাকে নিক্ষেপ করা হবে, ফাইউল কাফিন্নার। তারপরে যেহেতু চেহারা পাল্টায় গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার চেহারা আর নাই, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান থেকে রক্ষা করা হবে, কিন্তু তার পিতাকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। দেখেন, দুনিয়াতে এবং পরকালে ইব্রাহিম আলাইহিস সালামের এই আরজি মুশরিকের জন্য কি হয় নাই? গ্রহণযোগ্য হয় নাই। আপনার আমলে যদি শিরক থাকে, আপনি যত বড় পীরের মুরিদ হন, আপনাকে বাঁচানোর কোনো ক্ষমতা নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আপসীন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ববাসীর কি বানিয়েছেন? নেতা বানিয়েছেন, ইমাম বানিয়েছেন। আজকের দিনেও দুরুদে ইব্রাহিম আমরা পড়ে থাকি। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে এই, আরও অনেক ঘটনা তো আছে, সেগুলো বলার সুযোগও নেই। ইব্রাহিম আলাইহিস সালামের যে চেতনা, তাওহীদের প্রতি, তাওহীদের পক্ষে এবং শিরকের বিরুদ্ধে যে আপসীন মনোভাব, এটা আমাদের মাঝে আসতে হবে। আমরা মিছিল দিলে তো বহু লোক হই, আল্লাহ রাসূলের পক্ষে মিছিল দিলে ওই যে বিভিন্ন লোকেরা মূর্তি ব্যঙ্গচিত্র বানায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিছিল দিতে গেলে বহুত, তারপরে ঈদে মিলাদুন্নবীর দিনে মিছিল বের করি বহু লোক, কিন্তু আদর্শের ক্ষেত্রে আমরা জায়গায় নেই। ইব্রাহিমের যে আদর্শ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, শিরকের বিরুদ্ধে আপসীন মনোভাব, এটা আমাদের মাঝে নেই। সঠিক ইসলাম, বিশুদ্ধ ইসলাম, বিশুদ্ধ আকীদা আমাদের মাঝে নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, এমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের যতগুলো পরীক্ষা হয়েছে, তারকা পূজারীর সাথে বিতর্ক হয়েছে, হ্যাঁ, নমরুদে তৎকালীন শাসকের সাথে কি হয়েছে? বিতর্ক হয়েছে। কি বিতর্ক হয়েছে? যে সে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমার রব এমন যিনি জীবন মৃত্যুর মালিক, জীবন দেন এবং মৃত্যু দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তখন নমরুদ বলছে আমিও তো জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব তো সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, যদি তোমার পাওয়ার থাকে পশ্চিম দিকে একদিন সূর্যকে উদয় করো। সম্ভব? সম্ভব? তখনই তারা চিন্তা করে যে একে আর রাখা যাবে না, একে চিরতরে শেষ করতে হইব, এবার আগুন জ্বালাও, আগুনে তাকে নিক্ষেপ করো। আগুন তাকে পুড়তে পেরেছিল? পুড়তে পারে নাই। এরপরও তারা ঈমান আনে নাই, এরপরও তারা ঈমান আনে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে জন্মগ্রহণ করেছিলেন, পশ্চিম ইরাকে, সেখান থেকে হিজরত করে তিনি চলে গেলেন। যাওয়ার সময় মাঝখানে ছিল অত্যাচারী বাদশার রাজত্ব, সেখানে গিয়ে পড়লেন আরেক বিপদে। স্ত্রী সারা ছিলেন সাথে। কে ছিলেন? সারার সাথে ছিলেন। তো ওই লম্পট বাদশার নিয়ম ছিল কোনো সুন্দরী মহিলা দেখলে তাকে ধরে নিয়ে যেত। তার কর্মচারী পাঠিয়ে, লোকজন পাঠিয়ে সারাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাবে, আয়েশা জিজ্ঞেস করছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে এটা কে? তো তিনি পরিচয় দিচ্ছেন বোন। কি পরিচয় দিচ্ছেন? বোন। তো তিনি ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাচ্ছেন সারাকে যে এই পৃথিবীতে আমি আর তুমি ছাড়া তো কেউ মোমেন নাই, সুতরাং মোমেন ঈমানের ভাই বোন, তো তুমি এটা অস্বীকার করো না, তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না। তো এই বোন বলছেন, একটা কথা বলছেন, আরেকবার বলছেন যখন মেলায় যাইতে বলছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। পরবর্তীতে মূর্তিগুলো ভাঙলেন। কে ভাঙলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, আর বড়টাকে রেখে দিলেন, বড়টার কাঁধে কুড়ালটা রেখে দিলেন। যখন তারা আসলো, আয়সা দেখলো এই অবস্থা, তখন বলছে যে আমার এই মূর্তিগুলোর এই অবস্থা কে করছে? এই বড়টা জিজ্ঞেস করো। বাল ফাআলা কাবীরুহুম, তোমাদের এই বড়টাই তো এই কাম করছে। এটা কি সঠিক কথা হয়েছে? মিথ্যা হয় নাই? মিথ্যা কথা বলছেন কার জন্য? আল্লাহর জন্য। তা মিথ্যা বলছেন, এটাকে তাওরিয়া বলা হয়। কি বলা হয়? কৌশল। মানে তাদেরকে বোঝানো উদ্দেশ্য যে এর কি ক্ষমতা আছে ভাঙ্গার, এর কি ক্ষমতা আছে রক্ষা করার, যে ভাঙ্গা গড়ার রক্ষা করার ক্ষমতা নাই, এদের পূজা কেন করো? এই উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে এই বড়টারে জিজ্ঞেস করো। এরপরে তারা মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে খাবার দিলেন, বলেন আলা তাকুলুন, আরে খাচ্ছ না কেন? আলা তানতিকুন, কথা বলছো না কেন? কথা বলতে পারে এরা?
এরপরে সব ভাঙছে, ভাঙ্গে বড়টার কাঁধে দিছে। মেলার থেকে আসছে, আসে দেখে এই অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই যুক্তি দিলেন, বড়টার জিজ্ঞেস করো, তখন বলছে যে ইব্রাহিম তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না, তাহলে এগুলোর পূজা কেন করো? নিজেরা হাতে করো, বানাও, এগুলোর পূজা কেন তোমরা করো? তখন কোনো যুক্তিতে না পেরে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে মারার সিদ্ধান্ত নেয়। বুঝতে পারছেন? মানে হক যখন বলবেন, যখন মানতে পারবে না সমাজ, তখন আপনার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করবে, আপনাকে মারধর করবে, মসজিদ ভাঙবে, যেমন আজকের যুগে হচ্ছে। দলিলে যখন পারে না তখন মসজিদ ভাঙছে, আপনার উপর শারীরিক নির্যাতন করছে। আরে পড়াশোনার বহু সুযোগ আছে, আপনি পড়েন, পড়লে আপনার অন্ধকার দূর হয়ে যাবে, আপনার অজ্ঞতা দূর হয়ে যাবে। আর এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী কিনে যাচ্ছেন, আর লম্পট তার স্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি আমার বোন বলছি, কারণ দুনিয়াতে তুমি আর আমি ছাড়া আর কেউ মোমেন নাই। এই তিন জায়গায় তিনটা মিথ্যা কথা বলছেন। ইন্নি সাকিম, আসলে তিনি অসুস্থ ছিলেন না। আরেকটা বলছেন যে এই বড়টাকে জিজ্ঞেস করো, এই বড়টাই এই কাম করছে। আরেকটা হলো স্ত্রীকে বোন বলা। ধরে নিয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন। যখন ওই বাদশার কাছে সারাকে নিয়ে যাওয়া হলো, তার অপকর্ম করার জন্য সে যখন প্রস্তুতি নিচ্ছে, তখনই সে কি হয়ে যাচ্ছে, তার হাত পা অবশ হয়ে যাচ্ছে, চিল্লাচিল্লি করছে। তখন বলছে যে সারাকে বলছে যে ইয়া করো, আমার জন্য দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। এইভাবে দ্বিতীয়বার দোয়া করলেন, সুস্থ হয়ে গেল। দ্বিতীয়বার আবার সে লম্পট এই কাজ করার চেষ্টা করছে, আবার সে আগের চেয়ে বেশিভাবে আক্রান্ত হয়ে গেল। এরপরে তিনি দোয়া করলেন, তিনি ভালো হয়ে গেলেন। পরবর্তীতে ওই তার যে রক্ষী আছে তাকে বলছে, এই এটা কি আনছো, এটা তো মানুষ না, এটা তো শয়তান। কাকে বলছে? সারাকে বলছে। আসলে শয়তানকে, শয়তান তো সে। এ শয়তান ধরে নিয়ে আসছো, কিন্তু মানুষ ধরে নিয়ে আসো না, এই জিন শয়তান নিয়ে আসছো। এরপর তাকে ছেড়ে দেয় এবং হাজেরাকে উপহার দিয়ে দেয় তাদের সেবা করার জন্য। কার? সারার সেবা করার জন্য হাজেরাকে দিয়ে দেয়। পরবর্তীতে হাজেরা কে হন? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হন। এই দুই স্ত্রী, তাহলে সারার গর্ভে ইসাক, পরে হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। দেখেন, এই সারারও কোনো ক্ষতি করতে পারে নাই। এইভাবে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? পাশ করেছেন। কারণ কি? কারণ একটাই, যে তাওহীদের পক্ষে এবং শিরকের বিরুদ্ধে আপোষহীন। আপনি যদি তাওহীদের পক্ষে থাকেন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকেন এবং শিরকের বিরুদ্ধে আপোষহীন থাকেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনার জীবনও যদি চলে যায়, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে না হলে পরকালে অবশ্যই সফল হবেন। আর এটাই হচ্ছে প্রকৃত মুমিনের সফলতা, আর এটাই হচ্ছে প্রকৃত ঈমান। আসুন আমরা আমাদের ঈমানকে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের মতো নবায়ন করি, এবং ইব্রাহিমের চেতনা, ইব্রাহিমের যে আদর্শ, সামনে কুরবানি আসবে, হজ আসবে, বহু কিছু আসবে, এগুলোর আগে ঈমানকে কি করি আমরা? শক্ত করি। তাওহীদ কি এটা বোঝার চেষ্টা করি, এটা মানার চেষ্টা করি। নিজের জীবন, পরিবার এবং সমাজে সেই তাওহীদি চেতনা, এক আল্লাহর ইবাদত যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই প্রকৃত মুমিন হওয়া সম্ভব এবং পরকালে নাজাত পাওয়া সম্ভব। অন্যথায় মুসলমানদের সংখ্যা যত বেশি হোক, নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা আপনারা পড়বেন, পড়লে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। কোরআনুল কারিমে 260টা আয়াত আছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, আর হাদিসে তো অসংখ্য আছে এবং ঘটনাগুলো আছে। এগুলো পড়লে আপনাদের ঈমান তাজা হবে। ইব্রাহিমের যে আদর্শ, সেটা আপনার ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনে সেটা বাস্তবায়ন করতে আপনি তৎপর হবেন। আর এইভাবেই কি হবে? প্রকৃত ইসলাম সমাজে প্রতিষ্ঠা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।